গুড মর্নিং বন্ধুরা। তো আজ হলো সোমবার, এখন বাজে সকাল 8টা। উঠেছি 7টার দিকে, মেয়ের টিউশন নেই বলে। তো মেঘের অবস্থা উঠেই দেখি খুব খারাপ, পুরো বাইরে অন্ধকার করে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে। জামা কাপড় কাচার ভেজাবো কি ভেজাবো না তাই ভাবছি। রাখলেও তো হবে না, জমিয়ে কাচতে তো হবে, সে এদিক সেদিক করে শুকিয়ে যাবে বা ফ্যানের হাওয়ায় মেলে রাখতে হবে, কিছু করার নেই। তো ছেলে এখন একটু ভালো আছে। আগে যেমন 2-3 ঘন্টা পরপরই জ্বর চলে আসছিল, কালকে তোমার সকাল 6:30টায় ওষুধ দেওয়ার পর রাত্রে আবার ওই 10টা 10:30টার দিকে মনে হয়, হ্যাঁ 10টা 10:30টার দিকে জ্বরের ওষুধটা দেওয়া হয়েছে। এখন গা ঠান্ডা আছে একটু, আসলে ঠান্ডা লাগার জন্যই তো জ্বরটা আসছে। যেমন যেমন ঠান্ডা লাগাটা কমে যাবে, জ্বরটাও হয়তো কমে যাবে। তো এই তো সবে 3-4 বার ওষুধ পড়েছে, একটু সময় লাগবে হয়তো। তো ও তো জ্বর আসুক আর যাই হোক, সে ওর মানে বদমাইশি আর চঞ্চল এত যে বলার নেই কিছু। তো এখন মেয়েকে ডাকলাম, মেয়ে উঠছে, এমনিতে উঠতে চায় না, খুব বদমাইশি করে। আর আমার চা খাওয়া হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষ, সোমবার, এই নিরামিষ খাই আমি। আমি মানে সবাই খায় বলতে পারো, ছেলে মেয়ে বাদ দিয়ে। মাঝে মধ্যে আবার ছেলে মেয়েকেও হয়তো দেওয়া হয় নিরামিষ, কখন আবার ওদের জন্য ডিম করে দিই, কোনো ঠিক নেই, বলা যাবে না এটা কী হয় না হয়। তো চলো, এখন বাজে 9:45। তো ওরা স্কুলে যাবে, এই জন্য দেখো আমি রান্না করে নিয়েছি। এখানে হয়েছে আমার ভাত, এখানে হয়েছে মুগের ডাল, এটা হলো পটল আলুর নিরামিষ তরকারি, আলু পোস্ত, আর এই পাঁপড় ভাজা। আজকে তো নিরামিষ, সেই জন্য এগুলোই করা হয়েছে, আর কিছু করা হয়নি। আর একটু আচার আছে, তো ব্যাস আম আছে, ওই হয়ে যাবে খাওয়া। তো ওরা এখন খেয়ে রেডি হবে, দুজনেই চান করে বসে আছে, খাওয়া দাওয়া করে আবার বেরোবে। আর এত মেঘ করে আছে কি বলবে, পুরো অন্ধকার হয়ে আছে একদম, বাইরেটা পুরো অন্ধকার, মেঘ পুরো কালো করে আছে একদম। এরা বেরোবে স্কুলের জন্য, আর মনে হয় বৃষ্টি চলে আসবে, জানি না। যাক, স্কুলে পৌঁছাবার পর বৃষ্টি এলে ভালো হয়। পুরো কালো করে আছে চারিদিক। এখন বেজে গেছে 11টা। তো আমার রান্না তো আগেই তোমাদেরকে বললাম হয়ে গেছে, 10টার মধ্যেই, 10টার আগেই। তো ওরা খেয়ে স্কুলে চলে গেছে। তারপর আমার বাকি যা সমস্ত কাজ থাকে, মানে ঘর মোছা বলো, আরও রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, কাপড় কাচা, সে সমস্ত হয়ে গেছে। ছেলেকেও চান করিয়ে দিয়েছি, দুদিন তো চান করানো হয়নি, আজকে একটু চান করিয়ে দিলাম, গরম জল সাবান মাখি, হ্যাঁ ট্রেন গাড়ি, চান করিয়ে দিয়েছি। ও খেলা করছে, এবারে আমি চান করতে যাব আর মন্দিরে যাব। তো এটা একবার করে মেঘ করছে, রোদ দিচ্ছে, হালকা রোদ দিয়েছিল একবার, আবার মেঘ করে দিল। তো ওকে খেলতে দিয়ে আমি চানটা করে নিই, চান করে তারপর রেডি হয়ে মন্দিরে যাব। ওকে মায়ের কাছে রেখে দিয়ে দেখি কি করা যায় এবারে। আবার কি করছো তুমি? বিছানাটা আমি এই ঠিক করলাম, তো দেখো কতক্ষণ থাকে, এর মধ্যে আবার গুটিয়ে দেবে। একটু বিছানা চাদর ঠিক রাখতে দেয় না, বালিশ এখান সেখান করে দেয়। এখন জানালায় গাড়ি তুলেছে। আজকের বাবা স্কুলে যখন যাচ্ছিল তখন বেশ বায়না করছিল, যাওয়ার জন্য কাঁদছিল, আবার একটু পরে ভুলে গেল। অনেক সময় ভুলতেই চায় না, কাঁদতেই থাকে কাঁদতেই থাকে। আমি বলি দেখিয়ে যেও না, কিন্তু যতই দেখিয়ে না যাক, কি জানি কি করে এ টের পেয়ে যায় যে বাবা যাচ্ছে, দিদি যাচ্ছে, বুঝতে পেরে যায়, কাঁদতে শুরু করে দেয়। কি করছো তুমি? এদিকে তাকাও একবার, দেখি এদিকে তাকাও একবার, কই একবার দেখো। ঠিক আছে, খেলা করো তুমি। দেখো আমি চান টান করে রেডি হয়ে গেছি, দেরি হয়ে গেল একটু, ছেলেকে চান করালাম তো। আর ছেলেকে নিয়ে আমার বাবা এসেছিল, বাবা নিয়ে চলে গেছে মায়ের বাড়িতে, ওখানে থাকবে, আমি পুজো দিয়ে চলে আসি। এখন বাজে 4:10। মেয়ে আজকে স্কুল থেকে এসে খাইনি কিছু, বলছে আমি পড়তে বসে যাই, আমার পড়া আছে বাকি, কারণ কালকে পড়তে বসেনি। তো বলছে পড়তে বসে যায়, সামনে পরীক্ষা তো বৃহস্পতিবার থেকে, এসেই পড়তে বসে গেছে, পড়ছে। এখন বাজে 4:10। তো মেয়ে পড়তে বসছে, আর আমি যেন এই মাত্র ভাত খেলাম। এত দেরি হলো কেন বলি তাহলে। ছেলে তো খেতে চাইছিল না,
কালকে ওর বাবা বাড়িতে ছিল, তাও অল্প একটু খেয়েছিল, কিন্তু আমার কাছে তো খেতেই চাইছিল না। এই 2-4 চামচ মতন ভাত খেয়েছে, একটু ডিম সেদ্ধ খেয়েছে। তারপর ঘুমোবো না কিছুতেই, এত চেষ্টা করছি ঘুম পাড়াবো, কিছুতেই ঘুমোতে চাইছে না। এইখানে ঘুম পাড়াচ্ছি না, ওই ঘরে যাচ্ছি ওখানেও ঘুমোতে চাইছে না, বলছে ঘুমাবো না খেলবো। এই করতে করতে ঘুমিয়েছে ওই 3:30, মানে মেয়ে এসছে তখনই ও ঘুমিয়েছে। আর আমারও না মেয়ে এসছে আমি দেখলাম, আর মেয়ের জামা কাপড় আমি রেডি করে রেখে দিই সোফার মধ্যে, এসে চেঞ্জ করে নেয়, হাত পা ধুয়ে নেয়। আর না আমিও ঘুমিয়ে গেছি, চোখ লেগে গেছে। যে মেয়ে ডাকছে 4:10, মা মা ওঠো ওঠো। আমি তখনও খাইনি, তারপর উঠে তাড়াহুড়ো করে উঠে আবার একটু খেলাম। আর পুজো দিয়ে এসেছি, এসে একটু জলখাবার খেয়েছিলাম তো অনেক দেরি করে, 1:45-1টার দিকে, এই জন্য আর খিদেও পাইনি। আর এরকম হয় না আমি মানে জেগে থাকি, কখন এরকম ঘুমিয়ে যায় না, কারণ আমার মানে খেয়াল থাকে যে মেয়ে স্কুল থেকে আসবে, এই জন্য কীভাবে ঘুমিয়ে গেছি জানি না, দিয়ে চোখ লেগে গেছে, দিয়ে ভালো লাগছিল না উঠতে। আমি হচ্ছে না দেরি হয়ে যাচ্ছে, একটু খেয়ে নিই, কেননা অসময় খেলে আবার গ্যাস হবে, অম্বল হবে, এই হবে। মেয়েকে আজকে টিফিনে মিষ্টি পাউরুটি দিয়েছিলাম, ওই খেয়েছে, আর এসে কিছু খাইনি এখনও, বলছে এখন খেতে ভালো লাগছে না আমার, পরে তখন সন্ধেবেলা দেখা যাবে কিছু টিফিন করে নেবো। আজকে টিফিন বানাইনি, বাবাকে মেয়েকে এই টিফিনই দিয়েছিলাম। মেয়ে পড়ছে, পড়ে নেক তাহলে ভালো হবে, তাড়াতাড়ি পড়াটাও হয়ে যাবে, এর মধ্যে ওর বাবা চলে আসবে। পড়াটাও আসলে ওর বাবাই দেখে, ছেলে হবার পর থেকে আমি আর কিছু দেখতে পারি না। আগে মেয়েকে আমি পড়াতাম, কিন্তু যখন ছেলে হবার পরও আমি পড়িয়েছি, কিন্তু ছেলের যখন শুয়ে থাকতো হবার পর তখন পড়িয়েছি, কিন্তু ছেলে যখন থেকে এই হাঁটাচলা করতে শুরু করেছে বিশেষ করে, তখন থেকে আমি পড়াতে পারি না। ওটা ওর বাবাই দেখে পড়ার ব্যাপারটা। তো আমি বললাম বাবাও চলে আসবে ততক্ষণে, তাহলে তো ততক্ষণ পর তুই দেখাবি যা অসুবিধাগুলো রয়েছে। ও পড়ছে। আর মেঘ করেছিল সকালবেলা, এমন মনে হলো আজকে হয়তো রোদই দেবে না, কিন্তু তারপর 12:30 থেকে এত রোদ দিয়েছে, আর তেমন গরম বলবে, গরম তো আছেই, বৃষ্টি হচ্ছে আবার রোদ দিচ্ছে, এতটাই গরম, ভ্যাপসানি গরম যে কী বলবো। তো যাক, জামা কাপড়গুলো ছাদে যা মেলা ছিল আমার শুকিয়ে গেছে, সকালে ভয়ে ভয়ে অল্পই কেচেছিলাম। সকালে তো মেঘ একদম অন্ধকার করেছিল, অল্প বৃষ্টিও পড়ছিল, তো ভাবলাম যে হয়তো আজকে রোদ দেবেই না, আর খবরও বলছে নিম্নচাপ হয়েছে নিম্নচাপ হয়েছে, তো ভয়ে ভয়ে অল্পই কেচেছিলাম, যাক শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। আর সকালে বলা যাচ্ছে না যে বেলায় কি হবে, বেলাতে আবার রোদ দিয়ে দিচ্ছে, আবার হয়তো সকালে কটকটে রোদ দিচ্ছে, বেলাতে আবার একদম পুরো বৃষ্টি হচ্ছে, কী যে এখন মেঘের অবস্থা জানি না। তো দেখি একটু, এখন ওর বাবা আসবে স্কুল থেকে, 5টা বাজবে, তারপর একটু চা করব, চা খাবো। এই তো ভাত খাওয়া হলো, এখন ভাত হজম হয়নি। তো আজকে নিরামিষ রুটি তরকারি হয়ে যাওয়ার পর, রুটি তরকারি বলতে তোমার কুমড়ো আলু তরকারি, একটু আলু ভাজা আর রুটি, আর মিষ্টি তো থাকেই রুটি খেতে, কারণ মিষ্টি ছাড়া মেয়ে রুটি খেতে পারে না। তো এগুলো হবার পর আমার কিছুটা সময় ছিল হাতে, তো ভাবলাম একটু চলো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিই, কারণ এই গ্রীষ্মকালে ড্রেসিং টেবিলের সামনে পাউডার মাখার ফলে, বিশেষ করে মেয়ে পাউডার মাখে যখন, এমন পাউডার উড়িয়ে ফেলে যে ড্রেসিং টেবিলের চারিদিকে বসে পুরো সাদা হয়েছিল। আর এটা ভাবলাম পরিষ্কার করে নিই, বিশেষ করে আমার তো সন্ধেবেলা আর দুপুরবেলা ছাড়া তো কোনো সময় হয় না, সকালে প্রচুর তাড়াহুড়ো থাকে, রান্নার তাড়া থাকে, ওরা স্কুলে যাবে, টিফিন করতে হয়, তো ছেলেকেও রাখতে হয় একা, তার জন্য আমার একদম সকালে সময় হয় না। তো আমাকে এই দুটো টাইমে যা টুকিটাকি আমার ঘর দুয়ার পরিষ্কারের কাজ বলো বা এক্সট্রা কিছু যা কাজ থাকে সেগুলোকে আমার সারতে হয়। তাই আমি সন্ধেবেলাটাতেই একটু ফাঁকা ছিলাম, ভাবলাম তাহলে না বসে না থেকে কাজটা সেরে নি। তো দেখো গোছাতে গিয়ে দেখছি মেয়ের হেয়ার ব্যান্ডগুলো দেখো, কত হেয়ার ব্যান্ড, তবু দোকানে গেলে একটার একটা হেয়ার ব্যান্ড নিয়েও বাড়ি আসবে। দোকানে গিয়ে যখন দোকানদার হেয়ার ব্যান্ড দেখায়, তখন ও বলে আমার এরকম আছে, যেটা দেখায় সেটাই বলে আমার আছে, দোকানদার বলে তাহলে তুমি নেবেটা কি, মানে এত হেয়ার ব্যান্ডের কালেকশন ওর কাছে আছে যে কি কালার আর নেই বলো, সমস্ত কালার সমস্ত ডিজাইনের আছে। তো ছেলেকে আমি সন্ধ্যাবেলা একটু মায়ের কাছে দিয়ে এসেছিলাম, তাছাড়া তো পরিষ্কার করতে পারবো না, সব টানাটানি করবে, তো এই সুযোগে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে তো আজকে দুপুর দুপুর পড়তে বসে গেছিলো, ওরও পড়া হয়ে গেছে, ওই ঘরে বসে একটু খেলা করছে। আর এর পরের দিন না আবার মেয়ের বইয়ের তাকটা ধরতে হবে, জানো তো, বইয়ের তাকটা বেশ নোংরা হয়েছে, ধুলো বসেছে,
আর সবথেকে বড় কথা বইগুলো এলোমেলো হয়ে আছে, ও নিজে বই নেয় এভাবে রাখে তো। আর জানি না কেন এত ভেতরের মধ্যে ঘর তাও যে এত ধুলো হয় আমি তো বুঝতে পারি না। রাস্তার ওপরেও নয় ঘর, তাও যে এত ধুলো কেন জানি না। দুদিন ছাড়াছাড়ি আজকে পরিষ্কার করেছি তো 2-3 দিন পর দেখবো আবার ধুলো বসে গেছে। তো আবার প্রতিটা জিনিস মোছা হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি জায়গা মতো। তো আমার পরিষ্কার করতে করতে প্রায় 9:30 9:45 বেজে গেছিলো। তো তখন আবার পরিষ্কার যখন শেষ মুহূর্তে ছেলে এলো, তো এরপর আমরা খাওয়া দাওয়া করবো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।